সৌদি আরবের মক্কায় হিজরি ১৪৪৭ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে নিরাপত্তা বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। হজ উপলক্ষে সামরিক, আধা সামরিক ও পুলিশ বাহিনীর লক্ষাধিক সদস্য মোতায়েন থাকছে এবার। বৃহস্পতিবার নিরাপত্তা প্রস্তুতির সর্বশেষ অবস্থা ও মহড়া পর্যবেক্ষণ করেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী ও সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নাফি। মহড়ায় অংশ নেয়া বাহিনীগুলোর সদস্য তাদের সক্ষমতা প্রদর্শন করেন। নিরাপত্তায় নিয়োজিত সামরিক যান, হজের সময় ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার এই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। অপরাধীকে আটকের ক্ষেত্রে কী ধরনের কৌশল ও প্রযুক্তি ব্যবহৃত হবে সেটিও প্রদর্শন করা হয়। জননিরাপত্তা বিভাগের পরিচালক ও হজ সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল বাসামি বলেন, হজ যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের রিসোর্স ও সক্ষমতাকে ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। এর মাধ্যমে লাখো মানুষের বিশাল সমাগম ব্যবস্থাপনায় সৌদি কিংডম বিশ্বের মডেলে পরিণত হয়েছে বলে দাবি করেন আল বাসামি। তিনি আরও বলেন, বিগত বছরগুলোর ভুল ত্রুটি কিংবা অপ্রত্যাশিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার তারা হজ নিরাপত্তা ব্যবস্থাকে সমন্বিত ও প্রতিরোধমূলক পরিকল্পনার মাধ্যমে সাজিয়েছেন, যার মূল লক্ষ্য হল হজযাত্রীরা যাতে মক্কা ও মদিনা সহ পবিত্র স্থানগুলোতে নিরাপদে চলাচল করতে পারেন। হজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আল বাসামি বলেন, ধর্মীয় এই অনুষ্ঠান পালনে কেউ ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। মহসিন কবির, এশিয়া পোস্ট।